নেই তো কি হয়েছে, কিছু সময়ের জন্য হলেও তুমি তো আমার কাছের মানুষই ছিলে। এখন তুমি নেই তো কি হয়েছে? তুমি তো আছো আমার কাছে, আজও যত্নে রেখেছি। আজও আমার মনে আছে তোমার সাথে রোজ কথা বলা, কোনো কারণ ছাড়াই হোক, সব সময় তোমার পাশে থাকা। আজও তোমার সাথে কাটানো প্রত্যেকটা স্মৃতি মুহূর্তে তোমার ছবিগুলোকে আমি সামলে রেখেছি। আজও হয়তো কোথাও না কোথাও এক রাস্তায় শুধু তোমাকেই খুঁজি, শুধু তোমাকেই চাই। আমার তোমার নিয়ে দেখা স্বপ্নগুলো বাস্তবে ভেঙে গিয়েছে তো কি হয়েছে? আমার স্মৃতি জুড়ে আজও তুমি বিদ্যমান। তুমি নেই তো কি হয়েছে? কলমে আছে বিশ্বজিৎ, আর কণ্ঠ দিয়েছে আমি আপনাদের বোন ফাতেমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আজকের এই সকাল সকাল এত মিষ্টি একটা কবিতা শোনাতে পেরে আমার খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি বরাবরই চেষ্টা করি আপনাদের জন্য কিছু সুন্দর ইউনিক কিছু নিয়ে আসার জন্য। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বা আপনাদের মনে কতটুকু জায়গা করে নিতে পেরেছি আমার জানা নেই। তো আপনারা আমাকে ভালোবাসা যেভাবে দিচ্ছেন এভাবেই ভালোবাসা দিতে থাকেন। আপনাদের ভালোবাসা আরও অনেক দূর যেতে চাই। আর মহান আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবান, অনেক শুকরিয়া আদায় করি নিজের বারান্দায় বসে নিজের বাসায় থেকে এত সুন্দর একটা সূর্য উদয় দেখতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যত শুকরিয়া আদায় করব ততটাই কম। আর আমার এই বাসাটা আমি চয়েস করেছিলাম, আমার নিজের চয়েস। আর আমার চয়েসগুলো কিন্তু এত খারাপ হয় না। আমি যেটাই চয়েস করি, যেটাই পছন্দ করি, সেটাই একটু অন্যরকম হয়, মানে একদম আনমোল, যেটার মূল্য 1000 কোটি টাকা দিয়েও তোমরা বিবেচনা করতে পারবে না। আমার পছন্দগুলো যারা বলবে যে পছন্দ হয়নি, আমি বলবো তাদের কোনো পছন্দই বলতে নেই, বা তারা পছন্দ করতেই জানে না। আমি খুব কনফিডেন্স নিয়ে বলছি, সেই জন্য অবাক হচ্ছ? অবাক হইও না, দেখো না নিজের বাসায় বসে সূর্যোদয় এবং সূর্য অস্ত দুইটাই আমি দেখতে পাই। আর আমার এই ফ্ল্যাটটা আমি বিবেচনা করেছিলাম, অনেকে আমাকে বলেছে এত উপরে 9 তলায় কেন ফ্ল্যাটটা কিনছো, কিন্তু কে জানতো আমার এই পছন্দের মাঝে এত সৌন্দর্য লুকিয়ে আছে আর এতটা শান্তি। যেহেতু লিফটে ওঠানামা করব, সেহেতু এত উপরে বাসা নেওয়াই যায়, তাই না? আমি তো আর নিজে কষ্ট করে হেঁটে হেঁটে উঠছি না। হ্যাঁ, যখন আমি প্রথম বাসাটা বানিয়েছিলাম তখন একটু কষ্ট হয়েছে আমার উঠে মিস্ত্রিদের সব কিছু দেখশন করতে, কিন্তু এখন তো বেশ আছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে এতটা শুকরিয়া আদায় করি, যতটা শুকরিয়া আদায় করলেও কম হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাকে জীবনে এত এত কিছু দিয়েছো, আমি তার বিনিময় হয়তো তোমার ইবাদতটুকু অতটুকু পরিমাণ করতে পারি না। আল্লাহ, তুমি ক্ষমা করে দিও যদি বিন্দু পরিমাণ তোমার অবহেলা করে থাকি। হে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিও। আল্লাহ, তোমার ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। এই জীবন থেকে তো নিজের ভালোবাসাকে হারিয়েছি, নিজের জীবন থেকে অনেক কাছের মানুষগুলোকে হারিয়েছি, ভালোবাসার মানুষগুলোকে হারিয়েছি। তোমাকে যাতে না হারাই, কারণ আমি যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ তুমি আমার জীবনের সেই সকল ইচ্ছেগুলো পূরণ করেছো, সেই সকল আশাগুলো পূরণ করেছো, যেটা প্রতিটা মেয়ে তারা কল্পনা দেখে, স্বপ্ন দেখে। তবে আমি এখানে প্রচেষ্টা করেছি, সেটাও তুমি জানো। পরিশ্রম কখনোই বৃথা যায় না। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা জীবন আমাকে দেওয়ার জন্য। সাথে যদি ভালোবাসার মানুষটাকে পেতাম তাহলে হয়তো আরও বেশি ভালো থাকতাম। যাই হোক, পাওয়া না পাওয়া সেটা সম্পূর্ণ আল্লাহ তোমার হাতে। কে জানে কখন কোন সময় আমার জীবনে কি আসে। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর চেষ্টা করেছি এত বিউটিফুল একটা সকাল কিভাবে সূর্য উদয় হচ্ছে সেটা দেখানোর পাশাপাশি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আমার ভিডিওটা যদি একটু তোমাদের মনে দোলা দিয়ে থাকে কমেন্টে জানাতে ভুলবে না।
ভালো লাগলে ভালোবেসে চ্যানেলে একটা সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক আইডিতে একটা ফলো করেই দিতে পারো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।